হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? ওয়েলকাম টু ফেসবুক পেজ অ্যান্ড টিকটক ডেইলি ব্লগ। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটি পেয়ারা মাখা নিয়ে চলে আসছি। অনেক দিন যাবত জ্বর ছিল, জ্বরের মুখে আমার মন চাইছিল যে আমি পেয়ারা মাখা খাই। তো অনেক দিন আগে হচ্ছে কি স্কুলে গিয়েছিলাম, তখন পরীক্ষা চলাকালীন আমি স্কুলেই পেয়ারা মাখা খাবো বলে আর খাওয়া হয় না। তো আমি আসার সময় হচ্ছে কি বার্মিজ আচার নিয়ে আসছিলাম যে পেয়ারা মাখার মধ্যে দিব। পরে আমার জ্বর হয় আর আমি এটা দেওয়াও হয় না, খাওয়াই হয় না। তো তো কেমন করে মনে পড়লো যে আজকে বিকেলে আমি কেন না পেয়ারা মাখাটা করে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে সেজন্য ছাদে চলে যাই। আর সবার প্রথমে আমি হচ্ছে ছাদে গিয়ে পেয়ারাটা আচার যাতে সব কিছু নিয়ে ওখানে হচ্ছে এটা নিয়ে শুরু করি কাটাকুটি। তো আমি প্রথমে এটাকে ধুয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। আমি হচ্ছে কি আজকে চামড়া রাখবো ভেবেছি, পরে দেখেছি এখানে অনেকগুলো দাগ পড়ে রয়েছে। তো আবার দাগগুলো ফেলতে অনেক কষ্ট হয়েছে, তো ওগুলো ফেলছি। আমরা যখন ছোটো ছিলাম তখন হচ্ছে কি প্রাইমারি স্কুলে থাকতে এই বার্মিজ আচারগুলো অনেক ছিল, আর এখন এই আচারগুলো কোনো দোকানে পাওয়া যায় আবার কোথাও পাওয়াও যায় না। আমি একটা দোকানে পেয়ে ওখান থেকে নিয়ে আসছি। তো তোমাদের ওদিকে থাকলেও তোমরা অবশ্যই খুঁজে নিও। একটা পেয়ারার সাথে দুটি আচার দিলে এটা টেস্ট অনেক মজা হয়। তো আমি এগুলোকে ভালোভাবে কুচি কুচি করে নিয়ে কাটছি, যেভাবে অনেকে খায় মানে বড় সাইজের করে। তো এরপর এগুলোকে একদম পিস পিস করে কেটে নিব। আর আমার ভয়েসটি নিয়ে তোমরা কেউ কিছু বলো না, কারণ আমার গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে, কারণ গলায় টনসিল হয়েছিল সেজন্য। তো আমি হচ্ছে কি এগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। আর আজকের ভিডিওটি একটু বড় হবে, একটু ভালো এটা ফুল ভিডিওটা দেখে যেও, কারণ একটু বড় হবে, মনে কষ্ট নিও না। তো আমি হচ্ছে কি ভালোভাবে পেয়ারাগুলোকে কেটে নিচ্ছি। এরপর এগুলোকে একদম কুচি কুচি করে নেব। এগুলোকে আমি আচার দিয়ে লবণ আর মরিচ দিয়ে শুধুমাত্র মাখবো, এটা অনেক মজা হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা। আমি এগুলোকে ভালোভাবে করে নিচ্ছি। তো আমি হচ্ছে এটাকে ঘরে করি নাই, এটাকে ছাদেই করছি, কারণ ছাদে সব কিছু মানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এটা খেতে অনেক মজা লাগবে, আর ওখানে অনেক আলোও থাকবে, সেজন্য হচ্ছে একটা আমি ছাদেই করি আমার অনেক ভিডিওগুলোকে। তো এগুলোকে আমি ভালোভাবে একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে এগুলো আমি একটি মলে নিয়ে নিলাম। এখানে আমি লবণ মরিচ আর আচারগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি এগুলো মলে নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পরে এগুলোকে আমি আচার দিয়ে দিলাম। আচার ছেঁড়া, কারণ আমার বোন আমার সাথে লড়াই করতে গিয়ে আচারটা ছেড়ে ফেলে, পরে আরেকটি আমি নিজে ছেড়ে দিলাম। এরপর আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে আচারের সাথে পেয়ারাগুলো, অনেক মজা হয়েছে। আচারের সাথে পেয়ারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এরপর লবণগুলো আর মরিচ দিয়ে দিলাম। এগুলোর মধ্যে পানি পড়ে যায়, তোমরা কেউ কিছু মনে করো না। তাই হচ্ছে কি এগুলো একটু ভেজে যায়। তো আর লবণগুলোর মধ্যে একটু পানি পড়লে এগুলো একেবারে গলে মানে পানি হয়ে যায়। তো এগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমাদের খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝবা যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা মজা হয়েছে। আমরা সবাই কিন্তু এটা খেয়ে অনেক অনেক মজা পেয়েছি, আর আমার দাদুরা আর আম্মুরা অনেক প্রশংসা করছে, এটা অনেক মজা হয়েছে। তোমাদেরকে দেখার জন্য আমি হচ্ছে ভালোভাবে এটাকে দেখাচ্ছি। দেখো আমার একটি ভাই ও খেয়ে কীভাবে দাঁত বের করে বলছে এটা অনেক মজা হয়েছে, দেখতে অনেক লোভনীয়। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ওর রিয়াকশনটা দেখো, সবাই শুধু একবার পর আরেকবার দিয়েছে আমার বোনে। ওর দাঁতগুলো আর খাওয়াটা দেখলে অবশ্যই বুঝতে পারবে এটা কতটা মজা হয়েছে। আর ও হচ্ছে আমার চাস্তো ভাই পিচ্ছি। তো আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।